ইয়ার আগে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করেন নাই, এটাই ফার্স্ট, এটাই প্রথম। হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন। নবীজি সর্বপ্রথম হযরত জিবরিলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত জিবরিল আমার আপনার নবীকে বলছেন ইকরা, এর অর্থ হলো হে নবী আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার আমার আপনার নবী কি বলতেছেন ইকরা, নবী গো আপনি পড়ুন। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার আমার আপনার নবীকে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন, আপনার প্রভুর নামে আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। না শুধু তা না, হযরত জিবরিল এই কথা বলি আমার নবীকে তার বুকের ভিতরে জড়ায় নিলেন। এইভাবেই দুইটা হাত দিয়ে ধরে হযরত জিবরিল আমার আপনার নবীকে বুকের ভিতরে জড়ায় নিলেন। তৃতীয়বার যখন জিবরিল বললেন আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছে, নবীর জবান থেকে সাথে সাথেই কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেল। আমার নবীজি পড়তে শুরু করলেন, এই ওহী সূচনা হয়ে গেল, এই তো কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। কিন্তু হযরত জিবরিল আমার আপনার নবীকে দুই হাত দিয়া এভাবে ধরে যখন বুকের সঙ্গে চাপ দিল, হযরত জিবরিলের গায়ে কি পরিমাণ শক্তি হতে পারে। আমার আপনার নবীকে হযরত জিবরিল বুকের ভিতরে জড়ায় জড়ায় যখন চাপ দিয়ে দিল, নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। আমার নবীজি এমন জ্বর আসলো, নবীজি নড়াচড়া করতে পারেন না। নবীজি হযরত খাদিজাতুল কুবরা আমার আপনার আম্মা জান মা খাদিজা তখন আমার নবীজির জীবন সঙ্গী ছিলেন। খাদিজাকে ডাক দিয়া বলেন জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দাও, আমার গায়ে জ্বর চলে আসছে। এমন সজুরি আমার গায়ে সজুরে এমনভাবে আঘাত করা হয়েছে, আমার গায়ে জ্বর চলে আসছে। হযরত খাদিজা আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। খাদিজা বলেন নবী গো আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না, আপনার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। যাই হোক আমি যে কথা বলছিলাম, আরে আমার নবীর উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল। এইভাবে করে কোরআন শরীফের আরেকটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল মুদ্দাথির, এই সূরা নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে কিছুদিন চলে গেল, আমার নবীর কাছে ওহী আর আসে না, হযরত জিবরিল আগমন করেন না, হযরত জিবরিল আসে না। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনতে আছেন, কখন জিবরিল আসবে, কখন ওহী আসবে, কখন নবীজির কাছে কোরআন নাজিল হবে। মুমিনরা একটু খেয়াল করো, ঠিক সেই মুহূর্তে মক্কাতে আমার নবীজির একটা বিরোধী পার্টি ছিল। এই বিরোধী পার্টির প্রধান ছিল আমার নবীজির আপন চাচা, নাম ছিল আবু লাহাব। নাম কি আরো আসছে কোন? আবু লাহাব নবীজির আপন চাচা ছিল, আপন চাচা। চিন্তা করতে পারেন, আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন ইমানি দীপ্ত কণ্ঠে কথা বলবেন, তখন দেখা যাবে আপন মানুষগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন না কেন? এটা কোনো নতুন ইতিহাস না, পুরানো ইতিহাস। আমার নবীর যুগে যখন রাসূলের কাছে কোরআন নাজিল হয় নাই, মক্কাতে আমার নবীজির একটা দুশমনও ছিল না। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, দুশমনের অভাব রইল না। নিজের আপন চাচা পর্যন্ত আমার নবীজির বিরুদ্ধে চলে গেছে। আবু লাহাব ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা কই এখন আর আসে না কেন? শয়তান বলতে কারে বলছে? হযরত জিবরিলকে। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন কারে শয়তান কইছে? জিবরিলকে। তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তানটা এখন কেন আসে না? বুঝছি মুহাম্মদ, এখন মনে হয় তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। আচ্ছা আপনারা কি বলেন, এই কথা শোনার পরে আমার নবীজি কষ্ট পান নাই? আঘাত পান নাই? অন্তরে লাগে নাই? শুধু আবু লাহাব তা না, আবু লাহাবের স্ত্রী নবীজির চাচি, নাম ছিল উম্মে জামিল। মনে রাখবেন, পুরুষ যদি খারাপ হয় একটা লিমিট আছে, নারী যদি খারাপ হয় এটা লিমিট থাকে না, লিমিট ছাড়া লিমিট ক্রস করে ফেলে। কথা কন না কেন?
এজন্য একটা পুরুষ যদি কোনো মানুষের সাথে লাগে, তার লিমিট থাকে। নারী লাগলে অবস্থা খারাপ। একটা নারী পারে একটা দেশ ধ্বংস করে দিতে। অতীতে আপনারা দেখছেন আমাদের দেশে যিনি এক্স ছিলেন, কিতা হইন আপনারা? হ্যাঁ, রাগ করতেছেন? কি পরিমাণ জুলুম নির্যাতন আলেম ওলামাদের উপরে করা হয়েছে। এমন কোন হক্কানে আলেম নাই যে আলেমকে জেলের ভিতরে ঢুকানো হয় নাই। আলেমদের কি দোষ ছিল? আলেমদের দোষ একটাই, সেটা হলো আলেমরা কোরআনের হক কথাগুলি বলতেন। কথা বলেন। এজন্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আমার নবীর যুগেও রাসূলের আপন চাচা আবু লাহাব আমার রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আবু লাহাবের স্ত্রী তদানীন্তন যুগে একজন নেত্রী ছিল, সেও আমার নবীজির বিরুদ্ধে চলে গেছে। নবীজির কাছে যখন ওয়াহি আসে না, আবু লাহাবের স্ত্রী এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ, বুঝছি এখন মনে হয় তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে না, না হয় তোমার কাছে যে একজন শয়তান আইতো জিবরিল, এটা আয় না কে, বুঝছি এখন আর তোমার আল্লাহ তোমাকে মহব্বত করে না। বলুন তো দেখি আমার নবীজি অন্তরে আঘাত পাইছেন কিনা? নবীজি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনেন, কিরে জিবরিল আসে না কেন? অপেক্ষার প্রহর গুনতেছেন। আকাশের দিকে তাকায়া নবীজি অপেক্ষার প্রহর গুনেন। নবীর চোখ দিয়ে ঝরঝর করি টপ টপ করে অনবরত আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। নবীজি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এইভাবে করে 15 দিন চলে গেল। মুমিন রে, 15 দিন পরে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন। বেঈমান কাফের না, নবীর চাচা আর চাচি ডেকে বলে, মুহাম্মদ, বুঝতে পেরেছি এখন আর তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। যেও যখন নবীজি কষ্ট পাইলেন, 15 দিন পরে হযরত জিবরিল আমার নবীজির কাছে ঐতিহাসিক সূরা দোহা নিয়ে আমার আপনার নবীর কাছে আগমন করলেন। আল্লাহ ডেকে বলে, জিবরিল, আমার নবীজি কষ্ট পেয়েছে। জিবরিল অন্য সময় যখন সূরা নিয়ে যাইতা আস্তে আস্তে করে আমার নবীকে তেলাওয়াত করে শোনাইতা। না রে জিবরিল, এখন আর আস্তে করে তেলাওয়াত করে শোনাইলে হবে না, আমার নবীজির কাছে যাও, দ্রুত গতিতে কোরআন শরীফের সূরা দোহাটা তেলাওয়াত করে আমার নবীকে শোনায় দাও। হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন। কোরআন শরীফের সূরা দোহা নাজিল হয়ে গেল। মুমিনরে, আমার আল্লাহ সূরা দোহা নাজিল করে, আমার আল্লাহ কাফিরগুলি জবাব দেওয়ার আগে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ দামি দামি 2টা জিনিসের কসম করলেন। 2টা কসম করে আল্লাহ ধারাবাহিকভাবে আমার আল্লাহ জবাব দেওয়া শুরু করে দিলেন। নবীকে সান্ত্বনা পর্যন্ত আমার আল্লাহ দিচ্ছে, কারণ আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারে না। না, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, কোন নবী আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে সকল নবীরা এসে পরীক্ষা দিতে হয়েছে। সকল নবীরা আল্লাহকে খুশি করার জন্য বারবার আমার আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। কিন্তু আপনার আমার নবী কষ্ট পাইলে আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না, আল্লাহ নিজে বন্ধুকে খুশি করার জন্য সূরা দিয়া পবিত্র কোরআনের সূরা নাজিল করে আমার আপনার নবীকে সান্ত্বনা দেয়। আরে মুমিন, আমার নবীর কাছে হযরত জিবরিল আগমন করলেন। হযরত জিবরিল এসে আমার নবীর কাছে সূরা দোহা তেলাওয়াত করে শোনাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার প্রথম 2 আয়াতের ভিতরে বলেন, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার কে আরেকটু জোরে বলা যায় না? আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। এই আপনাদের ইমানি দুর্বলতাটা আমার কাছে ভালো লাগতেছে না, জোরে সুরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সূরা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ 2টা কসম করলেন। 1 নম্বর কসম হলো ওয়াদ-দোহা, সূরার নামও দোহা, কসম হলো দোহা, দোহার কসম, দোহার শপথ। 2 নম্বর হলো
ওয়াল লাইলি ইদা সাজা, লাইলে সাজার কসম, লাইলে সাজার শপথ। কসম কটা? দুইটা। এই দুইটা কসম করে আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা। নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা কালা, আপনার প্রতি অসন্তুষ্ট হননি। সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনি বুঝি কষ্ট পান? শুনুন, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। এবার একটু খেয়াল করেন, আল্লাহ 3 নম্বর আয়াতে জবাব দেওয়ার আগে দুইটা কসম করলেন। একটা কসম হচ্ছে দোহার কসম। দোহা মানে কি? দোহা শব্দের মুফাসসিরিন কেরামগণ অনেকগুলি ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো দোহা মানে হলো দিনের ওই সময়ের শপথ আল্লাহ করছেন যেই সময়ে আকাশের সূর্যটা পরিপূর্ণভাবে উদিত হয়, উদিত হইয়া সূর্যের আলো যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, আল্লাহ সেই সময়ের কসম করছেন। সুবহানাল্লাহ জোরে কর। প্রশ্ন হলো আল্লাহ দিনের আলোর কসম করলেন কেন যখন আলোটা পরিপূর্ণভাবে উদয় হয়? মূলত আল্লাহ দিনের আলোর কসম করে আল্লাহ নবুয়তের আলোর কসম করেছেন। আল্লাহ বুঝাইতে চায় নবী গো, আকাশে যখন সূর্য পরিপূর্ণভাবে উদয় হয়, সূর্যের আলো যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, তখন আপনি দেখবেন সূর্যের আলোর কারণে পৃথিবীতে কিছু প্রাণী আছে, এরা নারাজ হয়। বলেন তো দেখি একটা প্রাণীর নাম? কলাবাদুরিয়া। কথা কয় না? আচ্ছা, সিলেট এদিকে ময়মিন সিং ওয়াজ করতেছে, আমি ময়মিন সিংহের লোকদেরকে সারা রাত ওয়াজ করলে এরা সুবহানাল্লাহ কইতে রাজি না। আজকে আমার কাছে মনে হইতেছে এটা সিলেট না, এটা মনে ময়মিন সিং ওয়াজ করতেছে। আপনাদের অবস্থা তো এরকম হওয়ার কথা না, কারণ সিলেট হলো ইমানদারের দেশ, শাহজালালের দেশ। কথা কন না কেন? আরো জোরে বলেন। আমাদের ইমানি পাওয়ার আছে কিনা নাই? তা আপনাদের এরকম আওয়াজ কা? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া রাজা গৌর গোবিন্দের তখতে তাবুজ ধ্বংস করেছেন, আমরা হলাম তার উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চলছা মুন্ডা গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চলছা মুন্ডা ঘোলা। ওয়ালিদের বমিথি, ওয়ালিদের পাক বমিথি, বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চলছা মুন্ডা ঘোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বসাতে। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফানা ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চলছা মুন্ডা ঘোলা। ওয়ালিদের বমিথি, ওয়ালিদের পাক বমিথি, বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চলছা মুন্ডা ঘোলা। নারে তাকবীর। এখন ঠিক আছে, লারান দিছে এত করে বোঝা গেছে যে ইমানি স্পিড আছে। কথা কোন ঠিক কিনা? লোক আরো হইব, এখন টানের স্কেল দেওয়ানো উঠাইছি, আস্তে আস্তে সামনে যায় না। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে, অসুবিধা হইতেছে, তাহলে আমার ডাবল সুবিধা। সিলেটে বছর আমার এটা 3 নম্বর প্রোগ্রাম। আপনাদেরকে মহব্বত করি বিদায় মাহফিলটা আমি রাখছি, কারণ ঢাকার সাইডে এত বেশি প্রোগ্রাম আমার, এখন আমি আর আগের মতো সিলেটে আসতে পারি না। সাদিপুরে সে কেমন জানি আমার একটা মহব্বত লেগে গেছে। এই যুবকেরা এরা আমাকে দিল থেকে মহব্বত করে। সাদিপুর এলাকার লোক অনেক ভালো গো। এই যে ওনার আঙ্কেলের বাসায় খানা খাইলাম, শুনেছি উনি কালকে লন্ডন থেকে এসেছে, অনেক মহব্বত করছে। এরা আলেমদেরকে অনেক মহব্বত করে, ভালোবাসে।
এই জন্য আপনাদের এখানে আসছি। আপনারা কি বিরক্ত হয়েছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হইলেও ওয়াজ করা লাগবে। দাওয়াত দিছেন কা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক দোহার কসম করছেন। দোহা মানে কি? দিনের আলোর কসম। কোন আলো? যখন দিনের আলোটা পরিপূর্ণভাবে সূর্যের কিরণটা পৃথিবীতে ছড়িয়ে যায়, তো সূর্য যখন পৃথিবীতে পরিপূর্ণভাবে আলোকিত করে, তখন কিছু প্রাণী আছে, এরা দেখবেন খুব নারাজ হয়। একটা প্রাণীর নাম জানি কি কইছিলাম? সবাই কোন আওয়াজ করে এখন? কলাবাদুরিয়া। কলাবাদুরিয়া কিন্তু চায় না আকাশের সূর্য পরিপূর্ণভাবে উদয় হোক, কিন্তু না চাইলে কি হবে? সূর্য কি তার কারণে ওটা বন্ধ হয়ে যাবে? আল্লাহ পাক বুঝাইতে চায় নবী গো, দিনের আলোর কসম এর মানে হলো নবুয়তের আলোর কসম। আকাশের সূর্য উদয় হইলে যেমন কলাবাদুর চায় না সূর্য উদয় হোক, এর জন্য তো সূর্য ওঠা বন্ধ হয় না, ঠিক তদ্রূপভাবে নবুয়তের আলো যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, তখন কিছু কলাবাদুর মার্কা উম্মত আছে, যেমন আবুল আহাব্বা, উম্মি জামিল, ওই পাগল আর ছাগলগুলি করা চায় না নবুয়তের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাক। ও নবী, না চাইলে কি হবে? আমি আল্লাহ যেটা চাই ওটাই হবে। সুবহানাল্লাহ। আরে মুমিন, এজন্য আমার আল্লাহ বলে নবী গো, ও নবী, না আপনি কষ্ট পায়েন না গো নবীজি। আমি আল্লাহ দোহার কসম করে বলছি। দোহা মানে হলো দিনের আলোর কসম। ওই সময়ের আলো যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, এর অর্থ হলো নবুয়তের আলোর কসম করে বলছি। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় নেই। এরপরে আসুন 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। নবী গো, আমি আল্লাহ লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? লাইলে সাজার একটা ব্যাখ্যা হলো অন্ধকারচ্ছন্ন রাতের কসম। রাত যখন পরিপূর্ণভাবে অন্ধকারচ্ছন্নতা লাভ করে, আল্লাহ ওই সময় কসম করছে। এর অর্থ হলো আমার আল্লাহ দিনেরও কসম করে, রাতেরও কসম করে, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি কষ্ট পায়েন না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, ওরা বলে আমি আল্লাহকে আপনাকে বলে গিয়েছি। না গো না নবী না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নেই। নবী গো, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি, সকল নবীরা মিলে এই আল্লাহকে খুশি করতে চায় গো। কিন্তু আপনি যদি কষ্ট পান, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিই। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহকে খুশি করাইছেন। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহকে খুশি করার জন্য তিনি আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহ কিন্তু সেই পরীক্ষা ইউনূস নবীকে নিয়েছেন। ইউনূস নবী সেখানে গিয়েও আমার আল্লাহকে ভুলেন নাই। ইব্রাহিম নবী আগুনের ভিতরে গিয়েও আল্লাহকে ভুলেন নাই। ঠিক তদ্রূপভাবে অসংখ্য নবীরা আমার আল্লাহকে ভালোবাসার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু নবী কষ্ট পাইলে আল্লাহ কয়, নবী গো, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। না নবী না, কারণ আমি আপনাকে এত মহব্বত করি। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, আপনারা আমার নবী হলেন নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট। আপনারা আমার নবীর এত শান, এত মান। নবীর ইজ্জতে আঘাত লাগলে আল্লাহ সূরা নাজিল করে, মুমিন রে আজকে দুঃখ লাগে, আমার নবীর বিরুদ্ধে কিচ্ছু বললে আমরা গর্জে উঠতে পারি না। আমার নবীর বিরুদ্ধে কিচ্ছু বললে আমাদের কোনো প্রতিবাদ নাই। আমি দেবত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার নবীর উপরে, নবীর ইজ্জতের উপরে কোনো কোলাঙ্গারের বাচ্চা আঘাত দিয়া যদি কথা বলে, রে মুমিন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি, যেই কোলাঙ্গারের বাচ্চা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত দিয়া কথা বলবে, ওই কোলাঙ্গারের জিহ্বা টেনে এনে সকালবেলা কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াবো, ঠিক কিনা? আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে
কেউ কোনো কথা বলবে, আমি সেটা বরদাস্ত করতে পারি না। কারণ হাবিবি কিবরিয়া নবী আঘাত পাইলে আমার আল্লাহ যেন আঘাত পায়, আমার আল্লাহ যেন আঘাত পায়। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা গর্জে উঠতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন মানিকগঞ্জের এক কোলাঙ্গার বাউল নামের এক ফাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে চারটা মিথ্যা কথা বলেছে, চারটা মিথ্যা কথা বলেছে, কিন্তু এখনো সে বাংলার জমিনে বেঁচে আছে। আমি তো স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মুসলমান কোনো আপোষ করতে পারে না। এদেশে যদি রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে পারে 50 বছর পরে, তাহলে এদেশে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এত বিচার বাংলার জমিনে একদিন হতে হবে। মুসলমান কথা বলো ঠিক কিনা? এটা মুসলমানের প্রাণের দাবি, মুসলমানের ইমানি দাবি। বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কইছে, কোরআন নিয়ে অপব্যাখ্যা করছে। হাডাইস, তোর যদি গান গায়ে জাহান্নামে যাওয়ান লাগে তুই যা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি কেন? কথা কন না কা, আরো জোরে কান। গান গায়ে যদি তোর জাহান্নামে যাওয়ান লাগে তুই যা। আমরা তো বলি গান গাওয়া না জায়েজ, গান শোনা হারাম। এরপরেও যদি তুই শুনতে চাস, গান শোনাইতে চাস, শোনা। গান গায়া, গান বইলা তুই যদি জাহান্নামে যাস যা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি কা? আল্লাহর বিরুদ্ধে কইলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। কথা বলেন। শুধু কি সে আল্লাহর বিরুদ্ধে কইছে তাই না, সে আবার কোরআন নিয়েও অপব্যাখ্যা করছে। করছেনি? কি কইছে? কোরআন শরীফে নাকি আল্লাহ একটা সূরা নাজিল করছে নাচবার লাগা। হারাইছে কিতাব বুঝছে? চিন্তা করেন, হারাইছে করে হারাইছে কিতাব বুঝছে। গানের মঞ্চে গিয়া মোল্লা মৌলবীরা কয় নাচানাচি বুঝি জায়েজ না, অথচ কোরআন শরীফে একটা সূরায় আল্লাহ নাচবার কথা কইছে। কোন সূরা? কোরআন শরীফের সূরায় নাচ, সর্বশেষ সূরা। এই নাচ শব্দের অর্থ কি পাগলে কিতাব বুঝছে? হ্যাঁ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ প্রথম আয়াতে কইছে নাচো, মালিকেও নাচে, ইলাহিন নাস ইলাহেও নাচে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসও বুঝি নাচে। ইয়ার পরে যে আয়াত কইছে এটা আমি কিছু আপনাদেরকে বলতে পারবো না। কয় আল্লাহ দি ইউসু কিছু নাউজুবিল্লাহ। কন আছে নিরম কিছু ভণ্ডগুলি আছে না, যারা অপব্যাখ্যা করে। তোর মন চায় তুই সারাদিন গাইয়া গুইয়া জাহান্নামে তুই যা, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করবি, মুসলমান সেটা বরদাস্ত করতে পারবে না। খেয়াল করে, নবী কষ্ট পাইলে আল্লাহ সূরা দেয়। দুটি শপথ করে আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। নবী গো, আপনাকে আপনার রব ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। নবী গো, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাত খায়র লাকা, আপনার জন্য মিনাল উলা, ইহকাল থেকে, মানে দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত শ্রেষ্ঠ। আমি আপনাকে দুনিয়াতে কি দিয়েছি এর চাইতে আরো অনেক 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 গুণ বেশি আমি আখিরাতে আপনাকে দিব। এলে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আপনার জন্য মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। কেন জানেন? মাক্কি জীবনে একতরফা ভাবে আমার নবীজি শুধু মায়ের খাইছেন, খালি মায়ের। আমরা মনে করি যে খালি মুসলমান মায়ের খাইব। এই মিয়া, আমার নবীজির ইতিহাস, মাক্কি জীবনে মায়ের খেয়েছেন, মাদানী জীবনে মায়ের দিয়েছেন। ইসলামী দুটোটা আছে। তাহলে মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কয় না? কথা কি বুঝতেছেন? মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়াও, কিন্তু একটা মানে আর একটা মানে না। উহুদের ময়দানে আমার নবীজি যেভাবে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে আমার নবীজি কিন্তু প্রাথমিক পর্যায়ে বেঈমানদেরকে সাইজ করেছেন। কথা বলেন না কেন? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য।
শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে খেদিছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। সেই নবী উহুদের ময়দানে মার খাইছেন, আবার মার দিছেন, বদরে মার দিছেন। আমরা ইসলামটাকে দুর্বল মনে করি। আমরা কি মনে করি জানেন? ইসলাম মানে হলো মায়ের খাওয়া। না, ইসলাম মানে শুধু মায়ের খাওয়া না, ইসলাম মানে প্রয়োজনে মায়ের খাইবা, আবার কখনো মায়ের দিবা। আমরা ইসলাম ভালো করে বুঝি না, ইসলামকে আমরা দুর্বল করে রাখতে চাই। আমাদের সমাজে একজন লোক আছে দেখবেন, আলেমদেরকে এরা মসজিদে রাখতে চায়, সংসদ পর্যন্ত যাইতে এরা দেয় না। সেইখানে ভালো মানুষ যাওয়ার দরকার নাই, সবগুলি খারাপ মানুষ এখানে হারাইলে দেশ কোনোদিন ভালো হইতো না, কিয়ামত পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই। সংসদে গিয়া পর্যন্ত ফাটাইছে আমরা আফাক, কতক্ষণ না ফাটাইছে না? আফার নাম কি? মমতাজ আফা। কি গাওয়া গাইছে? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে তোরা নাচছে গে জাহান্নামে যা। কিন্তু এই নাচন গাউন এটা সংসদে পর্যন্ত গেছে। দেশের স্পিকার, সংসদের একজন স্পিকার যিনি সভাপতি, গান শুনে হ্যাঁ হাতের তালি দেয়। চিন্তা করে দেখেন রাষ্ট্রের অবস্থা কি হইতে পারে। ভালো একটা মানুষ আমরা ভালো জায়গায় পাঠাইতে পারি না, এটা আমাদের জন্য কপাল পোড়া ছাড়া আর কোনো ব্যবস্থা আমাদের জন্য এটা দুঃখজনক। আমাদের কপাল পড়ে গেছে, এদেশে ভালো মানুষের কোনো দাম নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের একজন সূর্য সন্তান শরীফ ওসমান হাদি, দেখেছেন আমার ভাই, বয়সটাই বা কি হয়েছে, বয়স কত? 34 বছর, আমার বয়সে 34। একেবারে টাটকা যুবক শরীফ ওসমান হাদি ভাই কি ভালো মানুষ ছিল। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে সে বাংলাদেশে একটা নজির স্থাপন করেছে, ইতিহাস বাংলার জমিনে সে করে গেছে। এই অল্প বয়সে বাংলাদেশে এত জনপ্রিয়তা লাভ করছে, এমন একজন মানুষ আমার চোখে বেশি উঠে নাই। আমার মনে হয় আমার ভাই শরীফ ওসমান হাদি যেদিন জানাজা হইল, ওই দিন আমি ঢাকা গুলশান বনানীতে আমার প্রোগ্রাম ছিল। আমি দেখেছি ঢাকা শহরের অভিজাত্য এলাকা গুলশান বনানীর মতো এলাকায় সেদিন হাজারো মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে। আরে আমরা তো সেই শরীফ ওসমান হাদির উত্তরসূরি, আমরা তো সেই ভালো ভালো মানুষগুলির উত্তরসূরি। কিন্তু আজকে আসল জায়গায় যদি ভালো মানুষগুলি না যায়, দেশ এবং রাষ্ট্রের পরিবর্তন হবে না। অতএব আসল জায়গায় কিছু ভালো মানুষ বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অবস্থা কি? মোল্লা মৌলবী আলেম ওলামা যারা আছে এদেরকে কেউ ভালো জায়গায় দিতে চায় না। সবাই খালি কয় হুজুর আপনি মসজিদে থাকেন, আপনি মসজিদ লয়ে ভরে থাকেন। আর সব আকাম কুকামের পিএইচডি, রাইতের কাম, দিনের কাম, ডাইনের কাম, বামের কাম, সব কাম যেটি করে এইদিনে নিয়ে আসল জায়গায় দেয়। তো কেমনে এই দেশের পরিবর্তন হইতো? সম্মানিত সুধী, তাই বলছিলাম আল্লাহ নবী গো, আপনার জন্য মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। কারণ মাক্কি জীবনে নবীজি শুধু মায়ের খেয়েছেন, মাদানী জীবনে আমার রসুল মায়ের দিয়েছেন। কথা কোন ঠিক কেন? আমার নবীজি মাক্কি জীবনে ইয়াকুর বাবাবি আমার নবীজি নির্যাতনের শিকার হয়েছেন। গোটা মক্কার সবগুলি বেঈমান এক বাক্যে আমার নবীজির বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করছে তা না, এত মায়েরা আমার নবীকে মারছে। আমার নবীজি মক্কা ছেড়ে একটা পর্যায়ে অতিষ্ঠ হইয়া তায়েফে গমন করলেন। নবীজি ভাবছিলেন তায়েফে গেলে মনে হয় তায়েফের লোকগুলি আমার সঙ্গে খাতির করবে, ওরা আমার দাওয়াত গ্রহণ করবে, ওরা আমার কালেমা গ্রহণ করবে না। তায়েফের লোকগুলি আমার নবীর সঙ্গে এমন অমানবিক আচরণ করলো। সেদিনকার দৃশ্য এমন, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তিনি বলেন আমি তাকায় দেখি তায়েফের দুষ্ট কাফিরগুলি আমার নবীজির গায়ে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দ্বারা এমনভাবে আঘাত করেছে। আঘাতের কারণে, আঘাতে জর্জরিত হওয়ার কারণে নবীজির চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে যাচ্ছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন আমি দেখি নবীজি রক্ত জমিনে পড়তে দেন না।
আমার নবীজি বারবার কাপড় দিয়ে রক্ত মুবারক আমার নবীজি মুছতে শুরু করলেন। হযরত যায়েদ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, এই রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না? আমার নবী ডাক দেয়া কয়, আরে যায়েদ, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহর গজব নাজিল হতে পারে, উম্মতের উপরে গজব নাজিল হবে। আমি নবী তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। আমার নবীজি তায়েফে গিয়া শুধু মায়ের আর মায়ের খাইলেন, কেউ কালেমা গ্রহণ করলো না গো। আমার নবীজি আবার মক্কায় চলে আসলেন। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেল, আমার নবীজি মাঝে মধ্যে বড় কষ্ট পাইতেন। এত কষ্ট আর যন্ত্রণার পরেও আমার নবীজি উম্মতকে কখনোই বদদুয়া দিতেন না। আমার নবীজি মক্কার মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিত। একদিন আমার নবীজি খানায় কাবার দেওয়ালের সঙ্গে হালান দিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবরু, এত বড় দায়িত্ব তুমি আমাকে দিয়েছ গো, গোটা পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, অথচ এই মক্কায় আমার বাহিরের লোকগুলি যেমন আমার বিরোধিতা করে গো, আমার ঘরের লোকগুলি আমার বিরোধিতা করে। আমি এতিম, আমি পৃথিবীতে এসে বাবার চোখটা দেখি নাই। মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম। কিছুদিন আমার দাদার কাছে লালিত পালিত হইলাম, এরপরে দাদাকেও আমি হারাইছি। আজকে ইমানের দাওয়াত দেওয়ার কারণে আমার আপন মানুষগুলি আমার বিরোধিতা করে। দূরের লোকগুলি বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, কাছের লোকগুলি যখন বিরোধিতা করি আমি বড় কষ্ট পাই গো। আমার অন্তরের ভিতরে মারাত্মকভাবে আঘাত লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলো, বন্ধু চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্যে। নবী গো, আপনি কষ্ট পায়েন না, এই দিন থাকবে না, এই দিনের পরে আরো ভালো দিন আপনার জন্য অপেক্ষা করতেছি। অবস্থা এমন হয়ে গেল, নির্যাতনের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেল, একটা বড় দেখা গেল গোটা মক্কার সবগুলি বেঈমান কাফের এক হয়ে গেছে, আমার নবীকে শহীদ করে দিবে। প্রত্যেকটা গোত্র থেকে দারুন নদওয়া বৈঠকে বসে ওরা সিদ্ধান্ত করে নিয়েছে, সাহসী একজন যুবককে নির্বাচিত করেছে, সকলে মিলে আমার নবীর উপরে আঘাত করবে। একসঙ্গে আঘাত করে তারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আরে মুমিন বলুন না, আল্লাহ যদি পৃথিবীর কাউকে বাঁচাইতে চায়, পৃথিবীর কেউ মারার মতো ক্ষমতা আসেনি।